রাতে কি কচুর ভর্তাতে ভাত খামু? রাতে না, এখনই। এখনকার মানে দুপুরে? হ। বেলা বাজে 2টা, এখনো তুই ভাত তরকারি আনদিস নাই? সারাদিন আমি কি মানুষের মতো টোটো করে ঘুরে বেড়াই? সারাদিন আমার কত কাম আছে বাড়িতে। গরু খেত দেওয়া লাগে, গরু পানি কিলা লাগে, ঘর ঝাড় দেওয়া লাগে, থাল ধোয়া লাগে, কত কি করা লাগে আমার। আমি কি মানুষের মতো টোটো করে ঘুরে বেড়াই? বুঝি না রে, আমি বুঝি না। ভাত আমি মাংনা মাংনা খাই। এই দেখ জুতার তোলা ক্ষয়ে গেছে। সংসার এমনি চলে, টাকা কোথা থেকে আছে? সংসার কি এমনি এমনি চলে? আমি কামাই করে না নিয়ে আসলে সংসারে এক মুঠ ভাতও জুটবে না। আর তুমি সারাদিন টই টই করে ঘুরে বেড়াও। তুই কয়দিন থেকে কামাই করিস? তুই কয়দিন থেকে কামাই করিস? রাতের ভাত তুই আমাকে দুপুরে খিলাস, আর এই ডিম ভাজি তুই এই ডিম ভাজি কোন নাঙ্গ খিলাস? আমি কিছু বুঝি না। তুই কোন নাঙ্গ ভাত খাইছি ক? নাং করিস? হ্যাঁ, কথাবার্তা সাবধানে বলে, কিন্তু বলে দিলাম। আগে তুই কুত্তে কামাই করিস? কুত্তে কামাই করিস? সারাদিন আমি জুতার তলা ক্ষয় করে আমি সংসার চালাই, আর তুই 2 দিন আমাকে না খেলে তুই সংসার চালাস? সারা জীবন ভাজানোর মতন ঘোরাফেরা করো, আর সংসারে এসে আমার উপর অত্যাচার করো। ওরে আল্লাহ, তুই কারে ভাগাই মে করছ? মাগি তুই কথাবার্তা সাবধানে করি। তোর তো গুন্ডারের সামনে, তোকে মারা লাভ নাই। মাগি তুমি তালাক দিও। মাগি তুই তো গুন্ডারের চামড়া, তোকে মারা তো লাভ নাই। তোকে আর আমি রাখবোই না। তালাক যা আগে মুই তোকে আর দেখো না। হোটেল থেকে ভাত খেয়ে আসে তোকে জানা আমি বাড়িতে দেখো না। যদি দেখতে পারো তোকে মারি ফেলবো। গোলামের ঘরে গোলাম, একটু আমাকে ভালোবাসা দিতে পারে না। আমার উপর এসে শুধু খালি অত্যাচার করে। থাকবো না তোর বাড়িতে, কাজ কামে ভাবে থাক, আমি চলে যাবে। যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া সঙ্গ কইরা হাইটা যায়। মুস্তাকিম বন্ধু, কোনে যাস? বাজারে যাই। বাজারে কি লেগা? এই হোটেলে ভাত খেতে যাই। হোটেলে খেতে যাচ্ছিস? বাড়িতে বউ নাই? হয়, বাড়িতে বউ আছে। তো হোটেলে ভাত খেতে যাচ্ছিস কে? যাই দেখেছি দুপুরে ভাত আনতে নাই। সারা এলাকা ঘুরে বেড়ে আসে, দেখতেছি তরকারি করতেছে। কোন সময় আনবার কোন সময় খামুরে? ওই রকম বউ যদি আমার থাকতো তাহলে আমি কতদিন বানতালাক দিতাম। আমি বান তালে কি দিয়েছি? সত্যি? হ্যাঁ। কাজী ডাকছিলিস না মুখে মুখে দিছিস? মুখে মুখে। তাহলে তো তালাকই হয়ে গেছে বন্ধু। কি? তুই কি 3 বারই বলছিলি? হ্যাঁ। তাহলে তো তালাক হয়ে গেছে বন্ধু। আরে না, আমি ভয় দেখানোর জন্য তালাক দিছি। আমি সত্যি সত্যি দিছি নাকি? বন্ধু, এই কেবল তো নতুন নতুন কাজে নামলো, নতুন নতুন বিয়ে রেজিস্ট্রি হচ্ছে। আগে তো বিয়ে মুখেই হয়েছে, মুখেই তালাক হয়েছে। আরে না, আমি ভয় দেখানোর জন্য তালাক দিচ্ছি। আমি আর আগে কত তালাক দিছি রাগের মাথায়। বন্ধু, রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়। কি করছ বন্ধু, তুই এটা আমাকে কি শুনাইলি? হ বন্ধু হ। তাহলে উপায় কি বন্ধু? বন্ধু, একটা উপায় আছে, তোর বউরে হিল্লা দেওয়া লাগবে। ওটা আবার কি? বন্ধু তাহলে শোন, তোর বউকে 3 মাসের জন্য অন্য এক ছেলের সাথে বিয়ে দিতে হবে। 3 মাস সংসার করার পর তার থেকে ছাড়ে নিতে হবে, তোর বউকে তালাক দিতে হবে। তারপরে আবার তোকে বিয়ে করতে হবে। আরে ওর রাগের মাথা কত তালাক দিছি, সংসার করে খাইছি। আমার বউ, আমি সংসার করেই খাবো। তাহলে বন্ধু শোন, এই সমাজের মানুষ যদি জানতে পারে তুই বউ ছাড়ে দিছিস, তাহলে সমাজের মানুষ তোকে ঘৃণা করবে। এই সামনে কুরবানির ঈদ, এই ঈদের তো গোস্ত টোস্ত কিচ্ছু দিবে না। আর যদি এই অবৈধ কাজে যদি তোর সন্তান হয়, তাহলে জাউরা সন্তান হবে। আমার বউরে আমি কারোর হাতে তুলে দিব না। আমার বউরে অন্য কেউ সংসার করে খাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আরে বন্ধু শোন, ভালো বিশ্বাসী মানুষের কাছে যাইতে হবে, যায় বুঝা শুনা তোর বউকে দিতে হবে। আরে বন্ধু, বিশ্বাস তো লোক কই পামো? বন্ধু আশেপাশে দেখ একটু ভালো করে। বন্ধু, তুই নাকি বিয়ে করিস নি বন্ধু? তাহলে তুই আমার বউরে আর 3 মাসের জন্য তুই হিল্লানি বন্ধু। এটা রিস্ক হয়ে যায় বন্ধু। তুই আমার বিশ্বাস তো বন্ধু না বন্ধু। যাবতীয় যা টাকা পয়সা লাগবে সব খরচ আমি দিব বন্ধু। তাও তুই আমার এই উপকারটা কর বন্ধু। বন্ধু এটা কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। কোনো রিস্ক নাই। তাহলে বন্ধু 3 মাসের জন্য তুই হিল্লাটা নিয়ে আলাদা আলাদা রুমে থাকিস। হ্যাঁ বন্ধু, আমার তো আলাদা রুমই নাই। তোর জন্য আমি একটা উপায় আছে, যে বিছনাটা মানে শোয়ার বিছনাটা আলাদা করতে পারি। আচ্ছা ঠিক আছে বন্ধু, এই 3 মাসের খরচ আমি দিব। তাও বন্ধু তুই কর বন্ধু। বন্ধু তাহলে রাত্রে আমার বউরে টাচ করিস না জানো বন্ধু। বন্ধু রাতের বিষয় তো দেখি, একটু একটু টাচ করবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে চল বন্ধু।
সুইট রে, আমার প্রাণের বউটা তোর হাতে তুলে দিলাম রে 3 মাসের জন্য রে। আমার কলিজাটা ভাইটা যাইতেছে। আরে ব্যাপার না, 3 মাস তো। তুই দেখিস রে কিসের জন্য যে আমি তালাকটা দিয়েছিলাম রে সুইট, আমি 3 মাস তোর হাতে আমি তুলে দিলাম দেখিস। বন্ধু তুই কথাটা মনে রাখিস বন্ধু। আরে বন্ধু 3 মাস তো ঠিক আছে। আচ্ছা বন্ধু ঠিক আছে। আরে বন্ধু 3 মাস বেশি সময় না। বন্ধু তুই কথাটা মনে রাখিস বন্ধু, কিসের জন্য যে আমি তালাকটা দিয়েছিলাম। না বন্ধু 3 মাস। কলিজাটা ভাইটা যাইতাছে। আরে বন্ধু ছাড় ছাড়, মাত্র 3টা মাসই তো। কলিজাটা আমার ভাইটা যাইতাছে রে, আমি কিসের জন্য যে তালাকটা দিয়েছিলাম। আরে বন্ধু আমার জন্য 3 মাসের জন্য দোয়া করিস বন্ধু। বুকটা ভাইটা যাইতাছে রে, আমার পাগলিটা কাতুর কুতুর করে কিভাবে হাঁটে যাচ্ছে রে। আজ 3 দিন হচ্ছে আমি তোরে লক্ষ্য করতেছি, আমার দেখে দেখে খালি পালাস, ব্যাপার কি? গরুর জন্য খেয়ার খুলতেছি, এই জন্য দেখা করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমার বউ দিচ্ছ হাল। কে বউ? বউ মানে আমি 3 মাস আগে তোরে আমি বউ দিছি, 3 মাস 4 দিন হচ্ছে আজ দে, তুই আমার তালাক দিতে আমার বউ আমার দিবি, তুই চল হাট। তোর মিয়া, আমার বউ আমি দিতে পারবো না। অনেক সাধনার পর একটা বউ পাইছি, আমার বউ আমাকে অনেক ভালোবাসে, আমি বউ দিতে পারবো না। ওরে শালা, আমার বউরে কয় আমি তোর নামে কেস করে দিব। কত সাথে কথা ছিল 3 মাসের জন্য, তুই বউ দিবি না মানে? ও চান্স নাই, তোর বউ যদি তোরে ভালোবাসে তাহলে তোর সাথে যাবি, আর যদি আমার সাথে ভালোবাসে তাহলে আমার কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে, চল হাট, চল চল হাট। বউ, ও বউ, আমার সোনা বউ পুরে। এই, তুই আমার বউরে বউ করছিস শালা। আমার বিয়ে করা বউ, আমি বউ কমনাতে খালাম না কমু। দুইটা তুই বেশি বাড়ি গেছে। ও বউ, ও সাকি বাড়ি জমা যায়, বাড়ির জমো। এই ভাবি বল, ভাবি বল। আরে আমার তো ডেডি ডেডি বলে। কেন সুইটি 3 মাসে তুই এত বড়ি করছিস কা? তোর সাথে তো এটা কথা ছিল না, তুই নাকি আমাকে বলছিস আলাদা বিছানায় থাকবি। 3 মাস যাবতীয় খরচ সব আমি দিলাম, তোর সাথে তো আমার এটা কথা ছিল না। আরে বন্ধু বিয়ে করে আমার খালি পেটে থোয়ার অভ্যাস নাই, রাত হলে হুঁশ থাকে না। বন্ধু তুই এটা কি বলে, তোর হুঁশ থাকে না রাত হলে? তুই এটা কি করছিস? সেই এটা এখন নষ্ট করবে গেলে আমার কত গিলা টাকা পড়ে যাবে। আয় আয়, হ্যাঁ আগে মুখ খোল। বউ বউ গাড়ি চলো, তোমার স্যার আমার সংসারটা অন্ধকারে ধুধু হয়ে গেছে। আমি অগাম কুকাম আর কিছু করবো না, আমি গাঁজা খাওয়া বাদ দিয়েছি, এখন ভাঙারি ব্যবসা করে খাই। চলো চলো। তুমি থাকতে আমার পরপুরুষ গাওয়াত হাত দিচ্ছে, তুমি কিছু বলতে পারতেছো না? কি? আমি পর পুরুষ? তুমি যা করছো করছো, আমি মানে নিয়েছি, তুমি চলো আমার সাথে চলো। আমি তোমাকে একবারে বিয়া দিইনি, 3 মাসের জন্য হিল্লা দিছি। তো তুমি যা করছো করছো, চলো, আমি তোমাকে খুব সুখে রাখবো। এই ছাড় ছাড়, ভাই এখান থেকে ভাই। এই বন্ধু রে, তোর সাথে কি কথা ছিল আমার ঘরে, তুই আমার এটা হচ্ছে বন্ধু রে। যা যা নিয়ে যা, তোর বড় তুই নিয়ে যা। বাবু আমার চলো চলো, আমি গাঁজা খাওয়া ছাড়ে দিচ্ছি, আমি ভাঙারি না না আমি যাবো না, তুমি আমার খুব জ্বলাইছো। শোনো বউ, চলো চলো চলো। তুমি আমার ধরে মারছো, এবার গেলে আবার মারবা। আমি আর মারবো না, চলো। না আমি যাবো না। বউ নিবি না, বউ নিবি না নি? যা তো ভাগ, ভাগ তো ভাগ। এ মুস্তাকিম, শোন 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 শোন, শুনে যা বন্ধু, শুনে যা। শোন 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 বন্ধু শোন, রাগের মাথায় কোনো কিছু করলে মুরব্বীরা বলছে যে রাগের মাথায় কোনো কিছু করলে ধ্বংসের ফল হয়, তাই আমি তো তোর বউ দিয়ে শিক্ষা দিলাম। আমি এটা ভাবতে পারিনি রে সুইট, আমি জানি এত ভালোবাসলাম, সে আমাকে এভাবে দুঃখ দিল। আর এরকম কাজ করবি? আর এরকম কাজ করার সুযোগ নেই রে বন্ধু, আজকে আমি আর মরে যাবো। বিষয়টা তাহলে তুই বুঝতে পারছিস? আরে বন্ধু, আমি বিষয়টা 3 দিনের বেলাতে আমি বুঝতে পারছি, আর এখন তো 3 মাস হয়ে গেছে। আমি ভালো হয়ে গেছি, ভাঙারি ব্যবসা করে আমি বাড়ির ঘর ঠিক করছি, আমি ওরা নিয়ে সুখে থাকবো। সেই বউ আমারে কষ্ট দিল, এই দুঃখ আমি কোথায় রাখবো? আরে বন্ধু, আমি তোর বইরে একবার টাচও করিনি, আমি তো শিক্ষা দেওয়ার জন্যই আমি এসব করেছি। তো বন্ধু তুই চাষ করিস তো এত করে কি করে হলো বন্ধু? আরে বন্ধু তুই আমাকে বিশ্বাস করিস না? এই তুমি খোলো। আর বউকে নিয়ে যায় ভালোবাসতে হবে, বউকে বউয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, কাজ কাম করতে হবে, বউকে খাওয়াতে হবে,
বউয়ের চাহিদা সব পূরণ করতে হবে, তাহলে বউ থাকবে। হ বন্ধু, আমার জীবনের শিক্ষা হয়ে গেছে, আমি আর এই ভুল জীবনেও করবো না। এই যে দেখ বন্ধু, এটা কি বাচ্চা না কাপড়? এটা কাপড় বন্ধু। আমি তো শিক্ষা দেওয়ার জন্যই এসব করেছি। জীবনে আর বউকে নিয়ে এসব কথা বলবি না। এই বউ তোর হাতে তুলে দিলাম, তুই বউ নিয়ে করে খাস। আমি আর জীবনে আর এই ভুল করবো না। এই তো বউ তোর হাতে তুলে দিলাম, তুই একটা হুজুর দেখে বিয়ে করে নিয়ে সুখে শান্তিতে করে খাস। আমি কতবার বললাম রাগ করো না, রাগ করো না, রাগ করে যাই ধ্বংস হয় তাই। আমি 100 বার বলছি তোমাকে রাগ করে কিছু করা যাবে না। ভাবি, আপনার মাথায় অনেক বুদ্ধি ভাবি। 3 মাস ধরে আপনি আমার বাসায় থাকলেন, আপনার প্রতি অনেক মহব্বত জমে গেছে ভাবি। তোর সাথে কি কথা ছিল? তুই নাকি টাচ করবি না? চলো বাড়ি চলো। তালাক আর জীবনেও মুখে আনবো না, তালাকের কথাই আর আনবো না মুখে। তোমার জন্য আমি ফ্রিজ কিনছি, টিভি কিনেছি, 4টা গরু কিনছি, তোমার জন্য মেকআপ কিনছি, লাল একটা শাড়ি কিনছি, ওইটা তুমি পরবে। এই 3 মাস আমি তোমাকে খুব মিস করছি। আমিও তোমাকে 3 মাস খুব মিস করছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম। তো আমরা বিনোদনের জন্য ভিডিওটা করছি, তো আপনারা ভিডিও দেখে অবশ্যই শিক্ষামূলক পাবেন। আর মুস্তাকিম বলো। এরকম রাগের মাথায় কেউ কিছু করবেন না যে সংসার ভাঙবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আরো ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা তো দেখলেন যে রাগে মাথায় করলে কি হয় আর কিরকম অবস্থায় থাকি। তো এইসব রাগে মাথায় কিছু করবেন না, সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আর কোন সংসারে কোনো গন্ডগোল কিংবা ঝগড়া বিবাদ করবেন না, আপনারা সবাই সুস্থ থাকবেন। আর ভুলেও আপনাদের কাছে অনুরোধ, মুখে কখনো তালাক দিবেন না। আর দেখলেন তো আমাদের ভিডিওদের মাধ্যমে আমরা অল্প কিছু তুলে ধরছি। যদি আমাদের এইটুকু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ মনে ক্ষমা করে দিবেন। আর আমরা আমাদের সাথে থাকবেন, আমরা ভালো ভালো আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিবেন এবং সবাই আমাদের পাশে থাকবেন। যদি আপনারা পাশে থাকেন তাহলে এইরকম শিক্ষামূলক ভিডিও আমরা আরো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।